মনে রাখবেন হিন্দু মুসলিম উভয়, আমরা তো এখানে কিছু বুঝি না, মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি। নামের পারে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, এরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলে? পড়ালেই খালি টিচার? না না না, টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না। বলে যাচ্ছি আজ আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার। তাই সৃষ্টিকর্তা বলছে 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, এটা আপনার যা দায়িত্ব। 2 নাম্বার কোরআনে আছে, 2 নাম্বার প্রত্যেক মানুষের আলাদা, এক নেই। হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। 2 নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন। আমি একটা, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, যেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, মানে ইন্টারভিউ হচ্ছে, প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক না বেটি? তো ধরুন একজন, আমি খুন করলাম দেগঙ্গা বাজারে, খুন করি আমি আমার 2টো হাত কেটে ফেললাম বাঁচার জন্য, যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা না জানা যায়। তারপরে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে? এই কোরআনে দেওয়া আছে, শুনে নিন। এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, জাস্ট এই আয়াতটুকু, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে, এই সেন্টেন্সটুকু নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই, এর বাংলা মানে। এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো পার্টিকুলার? চোখকে কেন পার্টিকুলার বলা হলো? চোখ তৈরি করি নাই এ কথা বলা হলো কেন? গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করুন বলেছিল। কেন বলেছিল? 1500 বছর আগে এই কোরআনে বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে রয়েছে। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে। কি নেবেন আপনারা? ভূগোল কোরআনে আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি, চলুন। কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলেই অনেকক্ষণ যাবে, চলুন। তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, হিন্দু মুসলিম কারোর এক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। এই রেফারেন্সটা কোথায় আছে? 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে। তার বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? তোরা যেন কোনোদিন মনে করবি না, ধারণা করিস না, হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি।
কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন কোথায় আছেন? শুধু তাই না, আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল, দেখবেন ইউটিউবে এটা আছে। মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল মাথা দিয়ে। তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানের সবথেকে বড় ডাক্তার, নাম হলো ডাক্তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি বলে যাচ্ছি তোদের পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ। তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব। এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন? তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল বের করার কারণে। ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষোদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। মনে রাখবেন, হিন্দু মুসলিম উভয়, আমরা তো এখানে কিছু বুঝি না, মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি। নামের পরে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যাদ ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলে? পড়ালেই খালি টিচার? না না না, টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না। বলে যাচ্ছি আজ আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার। তাই সৃষ্টিকর্তা বলছে, 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা, এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, এটা আপনার যা দায়িত্ব। 2 নাম্বার কোরআনে আছে, 2 নাম্বার প্রত্যেক মানুষের আলাদা, এক নেই। হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। 2 নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন।
আমি একটা, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, যেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, মানে ইন্টারভিউ হচ্ছে, প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক না বেটি? তো ধরুন একজন আমি খুন করলাম দেগঙ্গা বাজারে, খুন করি আমি আমার দুটো হাত কেটে ফেললাম বাঁচার জন্য, যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা না জানা যায়। তারপর আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে? এই কোরআনে দেওয়া আছে, শুনে নিন। এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে, শুনে নিন। কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, জাস্ট এই আয়াতটুকু, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে, এই সেন্টেন্সটুকু নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, এর বাংলা মানে। এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো পার্টিকুলার, চোখকে কেন পার্টিকুলার বলা হলো, চোখ তৈরি করি নাই, এ কথা বলা হলো কেন? গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করুন বলেছিল। কেন বলেছিল? ১৫০০ বছর আগে এই কোরআনে বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে রয়েছে। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে। কি নেবেন আপনারা? ভূগোল কোরআনে আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি, চলুন। কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলেই অনেকক্ষণ যাবে, চলুন। তাহলে ১ নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ২ নাম্বার হলো কি, চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, হিন্দু মুসলিম কারোর এক নেই। ৩ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। এই রেফারেন্সটা কোথায় আছে? 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত ৪-৫ নম্বর সেন্টেন্সে বা আয়াতে। তার বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস, তোরা যেন কোনোদিন মনে করবি না, ধারণা করিস না, হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, ১০০০ মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, ১ বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন কোথায় আছেন? শুধু তাই না, আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল, দেখবেন ইউটিউবে এটা আছে। মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল মাথা দিয়ে। তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানের সবথেকে বড় ডাক্তার, নাম হলো ডাক্তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান।
মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি বলে যাচ্ছি তোদের, পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ, তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব। এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন? তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল বের করার কারণে। ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে।